ভিডিও শুরুর প্রথমে সমস্ত বন্ধুদের জানাই মিষ্টি একটা সকালের শুভেচ্ছা। আর এমন দৃশ্য দেখলে যার মন খারাপ তার মনটাও ভালো হয়ে যাবে। তো বেশ কয়েকদিন হলো একটা ঘুঘু পাখি আমাদের জানালার ওপর বাসা করেছে। বেশ কয়েকটা খড়কুটো এনে বাসা করেছে। তো বাসা করা মাত্রই অমনি দুটো ডিম পেড়েছে। আর ঘুঘু পাখিটাকে মানে একটু আদর করব বলে আমি বেশ কয়েকদিন ধরে খুব করছিলাম যে একটুখানি দেখে আদর করা যায় নাকি। তো সেই মতো আমি জানালাটা খুলে আস্তে আস্তে বেশ কয়েকটা খাবার নিয়ে হাতে করে ওর মুখের সামনে ধরি। আর অমনি ধরা মাত্র ঘুঘু পাখিটা তো প্রথম একটু ভয় পাচ্ছিল। তারপরে আস্তে আস্তে যখন ও বুঝতে পারলো যে আমার কোনো ক্ষতি করবে না, তখন ও উড়ে আর পালিয়ে গেল না। তো ওখানেই বসে থাকলো। আর বসে দেখো আমার হাতটার মধ্যে কিভাবে ঠোকরাচ্ছে। ও কিন্তু খাবারটা খাচ্ছে না, অথচ আমার হাতের মধ্যে খুব পরিমাণে ঠোকরাচ্ছে। সেরকম ব্যথা যদিও লাগছে না, কিন্তু আমার এইটা দেখে ভালো লাগলো যে সমস্ত প্রাণীই ভালোবাসার কাঙাল। তো দেখো এমনভাবে পাখিটা বসে রয়েছে। আর আমি একটা কাণ্ড করেছি, এই যে দেখতে পাচ্ছ ওপরে একটা ক্যারি প্যাকেট, ও যখন ছিল না তখন আস্তে আস্তে আমি ওপরে একটা জানালার মধ্যে ক্যারি প্যাকেট বেঁধে দিয়েছি, যে ক্যারি প্যাকেটটা বাঁধা থাকলে অন্তত একটু বৃষ্টি একটু হাওয়া বাতাস থেকে একটু রক্ষা পাবে, যেহেতু জানালার একদম কোণার দিকে। আর এইদিকে তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এত তাড়াহুড়ো লেগে গেছে, আজকে একটা বিশেষ দিন, একজন স্পেশাল মানুষ আসবে আমাদের বাড়িতে, খুবই স্পেশাল মানুষ আমাদের সবার জীবনে। তো ওর জন্য রান্নাবান্নার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমার রান্নাঘরটা একদম চারিদিক দিয়ে পুরো জগা খিচুড়ি হয়ে রয়েছে। যদিও কিছু করার নেই, এখন রান্না না কমপ্লিট হওয়া পর্যন্ত এগুলো গোছানোও যাবে না, যেহেতু একা হাতে সমস্তটা ম্যানেজ করতে হয়। যতই কষ্ট হোক না কেন তবু তো তার মধ্যে একটা ভালোবাসা থাকে যে না, আমাকে একা হাতে সমস্ত দিকটা ম্যানেজ করতে হবে। আর প্রিয় মানুষ আসছে বলে কথা, তার জন্য ভালো ভালো জিনিস রান্না করতে হবে। তো এটা ভেবেই মনটা ভীষণ আনন্দে ভরে যায়। তো বারবার ফোন করছি যে কি ব্যাপার, কত দূর আসলে। তো এদিকে একদিকে কাজ করছি, একদিকে ফোন করছি, এই একটা মাথার মধ্যে ভীষণ টেনশন। তো যাই হোক ফাইনালি বাড়ি চলে এসেছে। আর এদিকে দেখো আমার ছোট মেয়ের কাণ্ড কি করেছে। দাও ওটা মেয়ে আমার ভীষণ খুশি, আমাকে বলছে মা তুমি বাবাকে কিছু বলবে না, বাবাকে আমি সারপ্রাইজ দেব। তো সেরকম ঘরের কোনায় বাবাকে বরণ করার জন্য প্রদীপ সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ওর বাবাও তো দেখে বাবাও হেসে দিয়েছে, বাবাও ভীষণ খুশি হয়েছে। একমাত্র আর খুশি হওয়াটাই স্বাভাবিক, একমাত্র সেই সন্তানই বোঝে যে সন্তানের বাবাটা সবসময় কাছে থাকে না। ওরাই একমাত্র বুঝতে পারে যে বাবার ভালোবাসাটা কতটা। বাবার ভালোবাসা থেকে ওরা যেহেতু বঞ্চিত হয়, তো কাছে পেলে ওরা একদম সমস্তটা উজাড় করে দেওয়ার চেষ্টা করে। জানে। এদিকে আবার মেয়ের কাণ্ড দেখো, বাবা ঘরে ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গেছে বাবার কাছে নালিশ। বাবা যতদিন বাড়ি ছিল না তো সমস্ত কিছু পেটের মধ্যে জমিয়ে রেখেছিল যে বাবা কখন আসবে, বাবাকে সমস্তটা বলবো। তো সেই মতো বাবা ঢুকতে না ঢুকতে, জুতো খুলতে না খুলতে শুরু হয়ে গেছে নালিশ, যে বাবা এই করেছে ওই করেছে। তো সমস্ত নালিশ শুরু হয়ে গেছে।